নমস্কার, আমি নীলাক্ষী। আমার আহারে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেমন ফিশ। এর জন্য আমি একটা পাত্রের মধ্যে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ একটা ঘরোয়া রেসিপি। বাড়িতে থাকা কয়েকটা জিনিস নিয়ে এই রেসিপিটা বানানো সম্ভব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা পেস্ট, 2 টেবিল চামচ লেবুর রস, হাফ কাপ মতো ফেটানো টক দই। টক দই এখানে খুব বেশি দেব না, কারণ এতে খাবারের টক দইয়ের ফ্লেভারটা বেশি চলে আসবে। এখানে যেহেতু লেবুটাই মেন ক্যারেক্টার, তাই লেবুর ফ্লেভার থাকাটাই বেশি জরুরি। এরপর দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরে এবং ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। এটাই টকের পরিমাণটা বেশি থাকবে, তাই মিষ্টি আমি বেশি দিলাম না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর অ্যাড করলাম 2 টেবিল চামচ সাদা তেল। মাছের গায়ে সমস্ত মিশ্রণ ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিট। মিনিট হয়ে এলে কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর 1 চামচ বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোর 2 সাইড ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে। আর বাড়তি কোনো তেল দেব না। এবার ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখার বাকি মিশ্রণটুকু দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে আসছে। এই সময় মাছের পিসগুলো কড়াইতে দিয়ে সামান্য জল দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর কয়েকটা লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। এতে লেবু পাতা দেওয়ার কারণ হচ্ছে লেবুর যে ফ্লেভারটা সেটা যেন আরো সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায়।
যাতে তলায় ধরে না যায় তার জন্য মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। 10 মিনিট এদিকে হয়েও গেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি লেমন ফিশ। যারা টক জাতীয় খাবার বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। ওটার জন্যই আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন।